ভোটের আগে ঘরে ঘরে অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার দক্ষিণে তৃণমূলের জোর প্রচার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাটিতে নেমে জোর কদমে জনসংযোগ শুরু করেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যান, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পাড়া ও মহল্লা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথা তুলে ধরে আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাসও দেন। এদিনের কর্মসূচিতে তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। বহু জায়গায় প্রার্থীকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। কেউ আবার রাস্তা, নিকাশি, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা সরাসরি তুলে ধরেন তার সামনে। অভিজিৎ দে ভৌমিক বলেন, মানুষের আস্থা ও আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে কাজ করেছি, আগামী দিনেও সেই ধারায় বজায় রাখব। নির্বাচন যত এগিয়ে আসছে ততই কোচবিহার দক্ষিণে প্রচারের তীব্রতা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের লক্ষ্যেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। মাল তুলতে হবে, পাড়ের উপরে পার হয়ে গেছে মাল ফেলতে ফেলতে। এখানে ঢালাই কমপ্লিট হয়ে গেছে, পাড়ের উপরে পার অনেক ছিল। আজও প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? শহরে চলবে, যতদিন ইলেকশন আসে প্রত্যেক দিনই শহরে ওয়ার্ডে চলবে, কিন্তু সকালবেলাটা কি কিছু মানুষের সাথে দেখা হচ্ছে, বাকি অনেক মানুষের সাথে দেখা হচ্ছে না। এইটার ব্যাপারে আমাদেরকে একটু নতুন করে ভাবতে হবে। আজকে কোন ওয়ার্ডে ভালো হয় কিনা দেখতে হবে। আজকে কোন ওয়ার্ডে বেরালেন? এটা 20 নম্বর ওয়ার্ড আমরা ঘুরছি। ভালো, এখানে তো মানুষ আমাদের পক্ষেই থাকে বরাবর এই সাইডটাতে। হ্যাঁ, ঠিকই ঠিক। এবারে সেই ঘাটতিটা হবে বলে আমার মনে হচ্ছে না। এবারে সেই ঘাটতি হবে বলে আমার মনে হচ্ছে না, এবং মানুষ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে একতরফা যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলো, নির্বাচন কমিশনের যে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, যেটাকে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে, এই নির্যাতন কমিশনের বিরুদ্ধেও মানুষ খেপে গেছে। একটা সময় নির্বাচন কমিশন ছিল একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেটা নষ্ট হয়ে গেছে। মানুষ, শহরের মানুষ সব বোঝে, সবটার উপরে তাদের